অর্থাৎ হীন জাতিতে জন্মময় নিন্দ কলেবর। কলেবর মানে দেহ, হীন কর্মে রতময় অধম পামর। এমনই অধম আমি, আর যে হীন কর্ম, যে নিচু কাজ আমি করেছি, এর জন্য আমায় আগত কলিযুগে প্রায়শ্চিত্ত করতেই হবে। এসে পৌঁছালেন এই কলিযুগে। এখন বর্তমান আর খুলনা জেলা নেই বাবা, ওটা এখন যশোর জেলা হয়ে গেছে। সেই যশোর জেলায় আজ সন্তান রূপে এলেন কার ঘরে? হবিউল্লাহ আর শাকিলা বিবির কোল আলো করে। 1372 শকাব্দ 857 সালে এলেন সন্তান। মা বাবা ছেলের নাম দিল কি? হারেস। কিন্তু ছেলের স্বভাব, তার আচরণ, তার লক্ষণ, তার ভাবধারা সবই অন্য রকম। কারণ ভগবানের পার্ষদ কিনা, সে যে কুলে জন্ম নিক তার লক্ষণ তো অন্যরকম হবে। এখন সে মুসলমান কুলে জন্ম নিলে কি হবে মা? যেখানেই তুলসী মঞ্চ দেখে প্রণাম করে, সারাদিন বদনে কৃষ্ণ নাম করে, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম জানায়। সমাজ কি মেনে নেবে? সমাজ মেনে নিল না। সকলে দলবদ্ধ হয়ে হবিউল্লাহর কাছে এসে বললেন, এই হবিউল্লাহ, তোমার পুত্র দুধের শিশু, তার মাত্র 12 বৎসর বয়স, এইটুকু শিশু, সে কিনা মুসলমান হয়ে করে ওই হিন্দু দেবতার নাম। শুনে রাখো, আমাদের মুসলমান সমাজের কলঙ্ক হবে, জাত চলে যাবে। তুমি ওকে বলো সে মুসলমান হয়ে যেন এই অপরাধ না করে, সে যেন আল্লাহর নাম করে, মসজিদে যায়। ভালো করে জানিয়ে গেলাম, কথাটা ভালো করে শুনে রাখো। দ্বিতীয়বার যদি এই কাজ না হয় তাহলে উপযুক্ত সাজা কিন্তু ও পাবে। মা, ছোট্ট ছেলে হবিউল্লাহ পুত্রকে ডাকছে, হারেস এদিকে আয়। করে জোরে বললেন, আব্বাজান। কিরে, ওরা যে বলল তুই নাকি কৃষ্ণ নাম করিস? হ্যাঁ। কেন করিস ওই নাম? হ্যাঁ রে, জানিস না স্বধর্ম নিধনংসে পরধর্ম ভয়াবহ, ওই নাম কেন করিস? বাবা, তুই যে আমার একমাত্র সন্তান, এমন কর্ম করিস না। ওরা যে তোকে সাজা দেবে, তোকে কষ্ট দেবে, তোকে আঘাত দেবে। বাবা, আমি তোর কাছে বারবার বলছি, এই নাম ভুলে যা। আরে আল্লাহর নাম কর, মসজিদে যাবি, নামাজ পড়বি। ছোট্ট ছেলে বলে উঠলেন, আব্বাজান, কি ক্ষমতা আছে আমার তার নাম করার? আমি তো নিমিত্ত মাত্র, ক্ষুদ্র জীব মাত্র। তার নাম করার ক্ষমতা, শক্তি আমার নেই। তবে আমি করি কেন জানো? তিনি আমাকে দিয়ে করান, তাই আমি করি। তিনি সবই করান, তিনি যা করেন আমি তাই করি। আমার ক্ষমতা নেই তার স্মরণ করার। তাই আব্বাজান, এর জন্য ভেদাভেদের কি বা প্রয়োজন? যে যাকে ডাকে যেমন করে ডাকে ডাকুক। না রে বাবা, এই নাম করিস না। কিছুতেই শুনছে না মা। কিন্তু ছোট্ট ছেলে বাবাকে উপদেশ দিচ্ছে, শোনো আব্বাজান, তুমি তো বলছো একই খোদা তাআলার সৃষ্টি হিন্দু মুসলমান। আব্বাজান শুনে নাও তাহলে, আজ আমি তোমায় বলবো, তুমি শুনবে। কত সুন্দরভাবে বোঝাচ্ছেন মা। কি বলছে? আব্বাজান, আল্লাহু আকবার। আবার সেই তো নটবা, আল্লাহু আকবার, সেই তো নটবা, আল্লাহু আকবার, সেই তো নটবা। যে যে ভাবে তাকে ডাকে, যে যে ভাবে তাকে ভজে, যে যে ভাবে তাকে ডাকে, যে যেমন ভাবে তাকে ডাকে।
চরণার বৃন্দরে ভজ হরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বৃন্দরে শোনা দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহি রে ভব সিন্ধুরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণর বিন্দরে। ভালো করে শুনে না, পেয়েছে সাদের কৃষ্ণ ভজনের জনম। আর কৃষ্ণের ভজন পথে এগোতে গেলে অনেক বাধা আসে, কিন্তু যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা জাগতিক জগতের বাধাকে বাধা মনে করে না। আব্বাজান শোনা শোনা, কদিন রহিবে এ ভব মাঝে আর অবিলম্বে কর যাহা করিবা। কদিন রহিবে এ ভব মাঝে আর অবিলম্বে কোন যাহা করিবা। পরের কথা কি বায়াসে আছে, এখানে একটু কথা না বললেই নয় বাবা। আজ হরিদাস ঠাকুর বলছেন পরের কথায় কি বা আসে যায়। দেখবেন আমাদের ইহজগতে সমাজের মানুষ তারা কি করে, তুলসীর মালা গলায় পড়তে গেলেও চিন্তা করে লোকে দেখলে কি বলবে, কীর্তন শুনতে আসলেও চিন্তা করে, না জানি কেউ বলে বসে কি রে বড় কীর্তন ভক্ত হয়ে গেলি রে। হ্যাঁ, এই যে নানান বাধা, যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তাদের ইহজগতের বাধাকে তুচ্ছ করে দেয়। তাই হরিদাস বলছেন, হারেশ বলছেন, আব্বাজান পরের কথায় কি বায়াসে যায়, মিছে দাগা তুমি খেয়ো না। বাবাকে তো বুঝিয়ে দিলেন, আব্বাজান চিন্তা করো না তুমি, আজ থেকে আমার জন্য তোমার কাছে আর কেউ কোনোদিন আসবে না, নালিশ করতে আসবে না। বাবা ভাবলেন ছেলে বোধহয় আর এই নাম করবে না, কিন্তু মাগো যেজন হৃদয় মন্দির থেকে একবার গোবিন্দকে ভালোবেসেছে পৃথিবীতে, যদি কিনা সে মনে মনে ভাবে যে আমি ভগবানের নাম আর করব না, সে কখনো কোনোদিন অন্তর থেকে আর ভুলতে পারবে না, যদি প্রকৃত কেউ ভালোবাসে। তাই আজ ছোট্ট ছেলে হারেশ আব্বাজানকে সান্ত্বনা দিয়ে সেই দিন রাত্রে মনস্থির করলেন আমি আর এখানে থাকবো না, কারণ এখানে থাকলে আমার গোবিন্দ ভজন হবে না। তাই সব কিছু ফেলে রাত্রের অন্ধকারে নামকে সম্বল করে, নামকে ভরসা করে, কোনো কিছু চিন্তা না করে ঘর ছেড়ে পথে নেমে গেলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। নাম তার হারেশ, নাম গাইতে গাইতে যাচ্ছে দিনের পর দিন, কৃষ্ণ গুণগান গাইতে গাইতে পথ ধরে অতিক্রম করছে, যাচ্ছে একদিকে নাম গাইছে আর একদিকে নাম প্রচার করছে। আর হারেশ যখন, সাউন্ডটা ঠিক করুন, হারেশ যখন নাম গাইতে গাইতে যাচ্ছে মা, যে পথ দিয়ে যাচ্ছে সেখানকার সেই পথের ধারে যারা বসবাস করে এমন মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করে তারাও সেই ভক্তের পাছু পাছু নাম গাইতে গাইতে যাচ্ছে। হরিবোল।
বৈষ্ণব মহাজন দেখছেন আর বলছেন, দেখো দেখো আজ চলেছেন ভক্ত হরিদাস, নাম কি তখন? হারিস। পথ চলিতে আর বলিতে, হরিবল হরিবল, গাইতে গাইতে যাচ্ছে আর সবাইকে বলছি, সবাই বলো পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ না মধুর না হরে না, লহ লহ কৃষ্ণ না মধুর না হরে না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি হয়েছি পথ সন্মুখে আধার রাতি, আমি হয়েছি পথ যাত্রী। কি বলছে? সন্মুখে আধার রাত্রি, আমি হয়েছি পথ যাত্রী, আর সন্মুখে আধার রাত্রি, আমি হয়েছি পথ যাত্রী, চলিতে কৃষ্ণ না আবার বলিতে হরি না, চলিতে কৃষ্ণ না, পথ চলিতে হরি না, পথ চলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তাই গৌর হরিবল হরিবল। চললেন বাবা কৃষ্ণ নাম সার করে, চলতে কৃষ্ণ নাম, বলতে কৃষ্ণ নাম। আমরা কি করি? দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারো। পাঁচজন রমণী যদি এক জায়গায় হয়, কি আলোচনা হয়? কার বাড়ির মেয়ে চলে গেল, কার বাড়িতে কি উন্নতি হলো, তাতে আমার একটু হিংসা হলো, কার বাড়িতে কি ভালো হলো, কার বাড়ি কি ক্ষতি হলো, এই তো বড় সমালোচনা, তার তো আর কিছু হয় না। একমাত্র বাবা কৃষ্ণ কথা কোথায় হয়? যদি আপনি গুরু গৃহে যান, গুরুদেবের সম্মুখে আপনি যতক্ষণ বসবেন, আধ ঘন্টা বসুন, 5 মিনিট বসুন, আর 5 ঘন্টায় বসুন, সেখানে কৃষ্ণ নাম ছাড়া আর কিছু হয় না। তাই আমাদের ইহজগতে এই মনুষ্য জীব আমরা সর্বদা এই যে অসার বস্তুকে নিয়ে দিন কাটাচ্ছি, ছেলে মেয়ে সংসার আত্মীয় পরিজন, একবারও বিচার করে দেখেছেন? কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র, নলিনী জলগত তারালাং তাদ পদ অতিশয় চপল। একবার অনুভব করুন, একবার বুঝতে হবে আমাদের, আমরা যে ঘুরে বেড়াচ্ছি মা সংসার জীবনে, ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, সংসার আমার, এটা আমার ওটা আমার, এই যে আমার আমার করছি আমরা, এটা কেমন বলুন তো? বিচিত্র নাট্য মঞ্চের অভিনয়। সংসার জীবনটা শুধুমাত্র মায়া আর মোহ, মায়া মোহ আসক্তি, এই নিয়ে আমাদের সংসার। হরি বল। কিন্তু মায়া কতক্ষণ থাকবে?
একদিন এই মায়াও আপনাকে ত্যাগ করবে। কোন দিন করবে? যেদিন আপনার শক্তি ক্ষমতা ফুরিয়ে যাবে। সংসার তেমনই, আপনি সংসারের জন্য সারা জীবনটা মাটি করবেন, শেষের দিনে আপনার জায়গা ঘরের এক কোণে হবে, না হয় বৃদ্ধাশ্রমে হবে। কিন্তু একবারও ভেবে দেখেছেন? আস্তে আস্তে, গল্প করার জায়গা অনেক আছে, একটু শান্ত হয়ে বসুন। লক্ষ্য করে দেখবেন আমাদের এই মনুষ্য জাতি, আমাদের কতবার পরিবর্তন হয় জীবনে বাবা, কতবার যে আমরা বদলাই, আমাদের কতবার পরিবর্তন হয়। আমরা এমনই জাতি, আস্তে কথা নয়। একটা ছোট্ট বাচ্চার সামনে আপনি যদি 50,000 টাকা আর একটা দামি খেলনা দেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? বাচ্চা কোনটা নেবে? খেলনা। সে টাকা নেবে? অর্থাৎ কেন নেবে না? টাকার অর্থ সে বুঝবে না, তার কাছে খেলাটাই শ্রেয়। অর্থাৎ ওই খেলনাটাই সে কি আনন্দ সহকারে আশ্রয় করবে। এবার বলুন তো মা, ওই বাচ্চা যখন আরেকটু বড় হবে তখন তার আশ্রয় কি হবে? আবার কিন্তু আশ্রয় বদলে যাবে। বদলে যাবে তো? কি আশ্রয় হবে? লেখাপড়া। সারাদিন বই খাতা নিয়ে ছুটবে, হ্যাঁ, পিঠে কাঁধে নিয়ে বই খাতা নিয়ে ছুটবে, এটাই হলো তার আশ্রয়। অর্থাৎ বিদ্যা, বিদ্যাকে আশ্রয় করে তার দিন কাটবে। তাহলে একবার বদলে গেল, আশ্রয় কিন্তু বদলালো। আবার মনে করুন যে আরো বড় হবে, উপযুক্ত বিবাহের বয়স হবে, বিবাহ হবে, ছেলে মেয়ে হবে। বলুন তো মা, সে কি তখন খেলনা নিয়ে ঘুরে বেড়াবে? তার আশ্রয় বাবা আবার বদলাবে। তখন সে কি আশ্রয় করবে? টাকা। কোথায় আছে টাকা? সে গ্রামে হোক, শহরে হোক, বিদেশে হোক, পাগলের মতো ছুটে বেড়াবে অর্থ উপার্জনের জন্য। অর্থাৎ এক জীবনে কিন্তু 3 বার আশ্রয় বদলে যাচ্ছে। আবার সেই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যাবে, চলবার শক্তি নেই, 10 ইন্দ্রিয় ষড়রিপু শিথিল হতে চলেছে, কোন রকমে 1 পা 2 পা করে হাঁটতে পারে কি পারে না। সেই মুহূর্তে আপনি যদি তার সামনে গিয়ে বলেন যে বাবা কি মা, আপনাকে আমি 50,000 কি 1 লাখ টাকা দেব, আপনার মনে যা যা বাসনা ছিল এখনো পূর্ণ হয়নি, আপনি সেগুলো পূর্ণ করে নিন, কিন্তু একটা শর্ত। সেটা কি? এই শেষ বয়সে এসে, আর তো বেশি সময় নেই, এই শেষ বয়সে এসে আপনাকে পরিবার ত্যাগ করতে হবে। নিতাই গৌর হরি। পরিবার ছেড়ে আপনাকে চলে যেতে হবে, আর জীবনে যা যা স্বপ্ন বাকি আছে পূর্ণ করতে পারেন। এই টাকা আপনাকে দিলাম। বলুন তো মা, সে কি টাকা নিয়ে চলে যাবে? টাকা চাইবে না পরিবার চাইবে শেষ বয়সে? কি বলবে? বাবা আমার টাকারও দরকার নেই, আমার কিছু দরকার নেই, আমি যে কটা দিন থাকবো যেন আমার সন্তান, আমার কন্যা, আমার এই সংসারে আমি থাকতে পারি। হরিবল হরিবল। তাহলে আশ্রয় বদলাচ্ছে কিনা? সময়ের সাথে সাথে আমরা বদলে যাই কিনা? প্রতিটা মুহূর্ত আশ্রয় বদলাই মা। যাকেই আশ্রয় করব বদলে যাবে। সংসার জীবনে আপনি যাকে ভরসা করবেন সেই মুহূর্তের মধ্যে বদলে যাবে। তাহলে জগতে এমন কে আছে যে কখনো বদলায় না? যে কখনো কোনো সময় আপনার পাশ থেকে সরে যায় না? যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনারই কাছে থাকবে। আপনি ভুলে গেলেও সে আপনাকে ভুলবে না, তাকে ডাকলেও সে কাছে থাকবে, না ডাকলেও থাকবে। কারণ আমরা যে অমৃতের সন্তান, তিনি যে আমাদের পিতা, আমরা তারই সন্তান। আমরা ভুল করতে পারি, তিনি ভুল করেন না। তিনি ছায়ার মতো আমাদের মাথার উপরে আছে, সুখে আছে, দুঃখে আছে। কিন্তু আমরা অজ্ঞ মূর্খ, তাই আমরা আমাদের এই মায়ার দৃষ্টি দিয়ে কোনোদিন তাকে দেখতে পাই না। দেখবার মতো নয়ন আমাদের নেই, তাই দেখতে পাই না। তাই তো মহাজন বললেন, ভরসা করলে একজনকেই করা যায়, বিশ্বাস করলে একজনকেই করা যায়। নির্ভরশীল হলে তার প্রতি নির্ভরশীল হও,
যে কখনো তোমায় ছেড়ে কোথাও যাবে না। সবাই তোমাকে ত্যাগ করলেও সে কখনো তোমায় ছাড়বে না, যত সময় তোমার শেষ নিঃশ্বাস পরিত্যাগ না হবে। তাই সংসার জীবনটা শুধু মোহ আর মায়া। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, কদিন রহিবে এই ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। ছোট্ট ছেলে হারেশ কৃষ্ণ নামকে সার করে, কৃষ্ণ নামকে সম্বল করে, জনমের মতো সব কিছুকে তুচ্ছ ভেবে চললেন বনপথ ধরে। এসে পৌঁছালেন কোথায়? নবদ্বীপের আগে একটি জায়গা আছে যার নাম হলো ফুলিয়ানগর। এই ফুলিয়ানগরে সুরধনী গঙ্গার ধারে একটা প্রাচীন কুঠির, যে কুঠিরের মধ্যে বসে হারেশ কৃষ্ণ নাম করত। কিন্তু ওই ফুলিয়ানগরের মুসলমান ব্যক্তি যারা, তারা কিন্তু মা এটা মেনে নেয়নি। তারা কি করলেন, সেই সময়ে আমাদের নবদ্বীপের যিনি শাসনকর্তা ছিলেন নবাব হোসেন শাহ, তার কাছে গিয়ে নালিশ করলেন, জয় মুলকপতির জয়, বিহিত করুন, বিহিত করুন হুজুর, বিহিত করুন। কি হয়েছে হুজুর? কোথা থেকে একটি ছেলে এসেছে যার নাম হারেশ, সে আমাদের মুসলমান কুলের ছেলে হয়ে করে ওই হিন্দু দেবতার নাম। এমনকি ওই নাম শুনতে যত মুসলমানের নারী জাতি তারা চলে যায় নাম শোনার জন্য। দেখতে দেখতে ওই গাঙের ধারে মানে সুরধনির তীরে একেবারে ভিড় হয়ে গেছে। তাই আমরা চাই এর একটা বিহিত করুন হুজুর। যদি এইভাবেও ওই হিন্দু দেবতার নাম করতে থাকে তাহলে তো সকল মুসলমান হিন্দু হয়ে যাবে। তাই এসেছি আপনার দ্বারে, আপনি এর একটা ব্যবস্থা করুন। নবাব হোসেন শাহ মনে মনে ভাবলেন, এত বড় স্পর্ধা! তিনি কিন্তু ভগবানকে ভালোবাসতেন বাবা, হরিবল। তিনি কিন্তু ভগবানকে ভালোবাসতেন, কিন্তু আজ হরিদাসের এই যে নাম, হরিদাসের কৃষ্ণ ভক্তি সমাজে প্রচার করার জন্য আজ তিনি কি করলেন, বললেন, এই যে গোড়ায় কাজী, যাও, এত বড় সাহস, মুসলমান হয়ে করে হিদুয়ানি, ওকে ধরে নিয়ে এসো আমার দরবারে। পাইক পেয়াদা পাঠিয়ে দিল হারেশকে ধরার জন্য। আর হারেশ আপন মনে সুরধনী গঙ্গার তীরে কৃত্তিবাসের প্রাচীন কুঠিরে বসে অগণিত ভক্তগণকে নিয়ে মনের আনন্দে কৃষ্ণ নাম করছে, হরিনাম করছে। কৃষ্ণ নামে মত্ত সমস্ত ভক্তগণকে নিয়ে সবাই কৃষ্ণ নাম করো, হে শোভা নাম গান, কৃষ্ণ নাম হরি নাম, হে শোভায় হরি নাম তাই গৌর হরিব কৃষ্ণ নাম হরি নামে গায় কৃষ্ণ নাম হরি নাম। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা নামের মালা, দূরে যাবে বলো না হরি
কি তোর? এত বড় সাহস, মুসলমান হয়ে করিস হিন্দু দেবতার নাম? সবাই মিলে তাকে ধরে টানতে টানতে নিয়ে গেলেন নবাবের কাছে। নবাব সাহেব জিজ্ঞাসা করলেন, কিরে তুই নাকি কৃষ্ণ নাম করিস? আগে হুজুর, আমি কৃষ্ণ নাম করি। কেন করিস এই নাম? শোন, মুসলমান কুলে ছেলে হয়ে যে অপরাধ করেছিস, এর জন্য তোকে কলমা পড়ে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। মসজিদে যাবি, নামাজ পড়ি। আরো বলি শোন, তুই যে অপরাধ করেছিস, এরপর এই অপরাধ থেকে মুক্তি পেতে গেলে যদি তুই কলমা পড়িস তবে উদ্ধার হবি, না হলে কিন্তু এর উপযুক্ত সাজা আমরা দেব। ভুলে যা, এই নাম ভুলে যা। হুজুর, আমি জানি কৃষ্ণ নামে অনেক বাধা, কত চেষ্টা করেছি এই নাম আমি আর করব না। কি বলছে মা? বলছে অনেক চেষ্টা করেছি যে এই নাম আমি আর গাইবো না, কারণ এই নামে এত বাধা, এই নাম করব না। কিন্তু জানো হুজুর, আমি নাম ছাড়তে চাইলে কি হবে? নাম আমাকে ছাড়ে না। কি বললি? এত বড় সাহস তোর? নাম তোকে ছাড়ে না? বেশ, নাম তোকে ছাড়াচ্ছি। একে আছিস? শোন, ওকে ধরে নিয়ে যা, পান্ডুয়ার 22 বাজারে বেত্রাঘাত কর। যত সময় কৃষ্ণ নাম না ছাড়বি চাবুকের আঘাত করবি, প্রয়োজনে ওকে প্রাণে মেরে ফেল, তবে এই নাম যেন আর করতে না পারে। পাইক পেয়াদা হারেসকে ধরে নিয়ে গেলেন পান্ডুয়ার 22 বাজারে। দড়ি দিয়ে শক্ত করে বাঁধছে হারেসকে, চাবুক দিয়ে আঘাত করবে বলে। জয়নিতাই, এবার মায়েরা বলুন তো দেখি, হরিদাস সর্বস্ব পরিত্যাগ করে কৃষ্ণ নামকে সার করে ঘর ছেড়ে পথে নেমেছে, তাই না? যে এতটা ভালোবাসে প্রভুকে, তার জীবনে এই কষ্ট কেন? তাহলে ভগবানকে কেউ ভালোবাসবে? কেউ যদি কষ্ট পায়, কেউ ভালোবাসবে ভগবানকে? আমরা তো ভগবানের কাছে সুখ কামনা করি, তাই না? এই যে পুজো পার্বণ চলে গেল, মায়ের পূজা গেল, লক্ষ্মী পূজা গেল, কি চাইলাম? এই যে কালী পূজা আসছে, কি চাই আমরা মায়ের কাছে? ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, রূপং দেহি, মানে সব সুখ আমাকে দিয়ে যাও। আমরা ভগবানের কাছে সুখ কামনা করি। হ্যাঁ, তাহলে সুখের বদলে যদি দুঃখ পাই, ভগবানকে কেউ ভালোবাসবে না। আমাদের মতো জীব যারা, ভালোবাসবে না। কিন্তু প্রকৃত ভক্ত যে, কত ভক্তের কথা বলবো বাবা। ভগবানকে যারা প্রকৃত ভালোবাসে তাদের সারা জীবন কাঁদতে হয়, এই কথাটা জেনে রাখুন। সারা জীবন কষ্ট পেতে হয়। যেমন মহাভারতে পঞ্চপাণ্ডব সারা জীবন বনে বনে কাটিয়েছে, কিন্তু কোনোদিন গোবিন্দকে ছাড়া হয়নি। যত ঝড় যাক, যত যুদ্ধ হোক, যাই হোক, কৃষ্ণ ছাড়া তারা আর কিছু চায়নি। যেদিন কৃষ্ণের কাছে গিয়েছিলেন অর্জুন, আর গিয়েছিলেন কে? দুর্যোধন। কিছু পাওয়ার জন্য যুদ্ধ করবে তো, তা অর্জুন চরণের সামনে আর মাথার পাশে দাঁড়িয়ে আছে দুর্যোধন। গোবিন্দ চোখটা যেই খুলেছে, সঙ্গে সঙ্গে দেখছে সামনে অর্জুন, কিন্তু আগে এসেছে কে? দুর্যোধন। এখন দুর্যোধন যেই না এসেছে, গোবিন্দ বললেন কে আগে এসেছে? যে আগে এসেছে সে আগে আমার কাছে চাইবে। হরি বল। এখন দুর্যোধন বলছে আমি আগে এসেছি, আর অর্জুন তিনি কিছু বলছেন না। গোবিন্দ বলছেন তুমি কি করে আগে এলে? আমি চোখটা খুলে যাকে আগে দেখলাম আমার কাছে সেই তো আগে। না না, আমি আগে এসেছি, আমি তোমার মস্তকের পাশে দাঁড়িয়েছিলাম। বেশ। অর্জুন বললেন হে প্রভু, আহা মাধব, সে যা চায় তুমি তাকে তাই দাও। ভালো কথা। এদিকে কি হলো? দুর্যোধন কি চাইলেন? চিন্তা করলেন কৃষ্ণকে নিয়ে কি করব, তাকে নিয়ে কোনো কাজ নেই, তার যত অস্ত্র শস্ত্র আছে সেগুলো আমার প্রয়োজন। সর্বস্ব নিয়ে নিলেন মা। আর অর্জুন তুমি কি নেবে? অর্জুন বললেন আমি তো কিছুই চাই না সখা, আমি শুধু তোমাকে চাই। গোবিন্দ বললেন আরে আমাকে নিয়ে কি করবে? আমি তো কোনো অস্ত্র প্রচার করব না, হ্যাঁ, অস্ত্র ধারণও করব না, আমি কি আমাকে নিয়ে কি করবে? আমি তো যুদ্ধ করব না। বললেন তাতে আমার দরকার নেই, যুদ্ধের কিচ্ছু করার দরকার নেই, তথাপিও তোমাকে ছাড়া আমরা যুদ্ধ করতে পারবো না। এটা হলো প্রকৃত ভক্তের চাওয়া।
একবার ভেবে দেখুন মা, এই কলিযুগে মহাপ্রভুর বামে কে ছিল? মা বিষ্ণুপ্রিয়া, জি কিনা মহাপ্রভুর সহধর্মিনী বাবা। সেই সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু চলে যাবার পর জীবনে কোনোদিন প্রভুকে আর দেখতে পাননি, কিন্তু চার দেওয়ালের মধ্যে তিনি বাধা থেকে প্রতিনিয়ত মহাপ্রভুর সেই কাষ্ঠ বিগ্রহ সেবা করতেন। সারাদিন হরিনাম করে মহামন্ত্র শেষ হলে একটা করে চাল আলাদা করে রাখতেন। এইভাবে নাম করতে করতে দিনের শেষে যতটুকু চাল হতো সেটাকে রান্না করে নিজের শাশুড়ি সচিমাকে দিতেন, বাড়ির কাজের লোক ঈশানকে দিতেন, তারপরে যেটুকু থাকতো নিজে সেবা করত। কেন? যাতে প্রাণটা বেঁচে থাকে, আর প্রাণ বেঁচে থাকলে কি হবে? আমি আমার প্রভুর সেবা করতে পারবো না। তাই গৌর হরিব এতটাই কষ্ট পেতেন মা বিষ্ণুপ্রিয়া। তাই ভগবানকে যারা ভালোবাসবে, ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানো দাস। তাই গৌর হরিব। আজ হরিদাসকে যখন বাঁচছে, হরিদাস বলছে তবে তোমরা শোনো, মানে হারেশ বলছে শুনে নাও, তোমরা ভালো করে শুনে নাও, যতই আঘাত করো না কেন। খণ্ড খণ্ড করো যদি যাতে দেহ মন প্রাণ, তথাপি না বদনে আমি না ছাড়িব কৃষ্ণ। তাই গৌর হরি নাই বধনে না ছাড়িব কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করা যদি আমার হয় অপরাধ, জনমে জনমে করি যেন আমি কৃষ্ণ নাম করা যদি আমার অপরাধ হয়, জনম জনম যেন এই অপরাধ আমি করতে পারি, যেন আকুল প্রাণে গাইতে পারি, যেন আকুল প্রাণে হরি নাম গাইতে পারি। হা কৃষ্ণ পারি। গোবিন্দ বলে যেন আকুল প্রাণে নাম গাইতে পারি। হা কৃষ্ণ গোবিন্দ বলে অব গোবিন্দ তোমার হলামে বলে। বলুন দেখি মা, বিধর্মী ব্যক্তি যারা, তাদের সামনে যদি বারবার কৃষ্ণ নাম করে তারা কত সময় সইবে? সহ্য করতে না পেরে বললেন তবে তুই নাম ছাড়বি না? লাগা চাবুক, শুরু হলো আঘাত। হরেশ কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নাম ছাড়, বাঁচতে চাস কৃষ্ণ নাম ছাড়। চারিদিক থেকে আঘাত করতে শুরু করলো, সারা অঙ্গে চাবুকের আঘাত। শুরু হলো কৃষ্ণ নামে আঘাত, আর যতবার আঘাত হয় ততবার ভক্তের মুখে একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। এতটাই চাবুকের আঘাত চলছে মা, তথাপিও কৃষ্ণ নাম ছাড়ে না। মারতে মারতে সমস্ত পাইক পেয়াদা ক্লান্ত হয়ে পড়ল, তবুও নাম ছাড়ে না। আরে ভাইয়া, ওকে মারতে মারতে আমরাই তো ক্লান্ত হয়ে পড়লাম, কিন্তু দেখ এখনো কৃষ্ণ নাম করে যায়। এই যে বারবার বলছে মা কৃষ্ণ নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়,
বারবার বলতে বলতে তাদের বদন থেকে একবার ভুল হয়ে বাহির হলো, হরে কৃষ্ণ নাম সার, হরে কৃষ্ণ নাম সার। মানে ছাড় কথাটা বলতে গিয়ে ভুল করে বলে ফেললেন কৃষ্ণ নাম সার। কেন বললেন? নামের একটা মহিমা আছে মা। এই ছাড় কথাটা, এই শব্দটা বলার আগে যে শব্দটা উচ্চারণ করছে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, এই যে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কৃষ্ণ কৃষ্ণ বদনে উচ্চারণ করছে, ভুল হয়ে গেল। গোবিন্দের কৃপায় বলে ফেললেন কৃষ্ণ নাম সার। ভায়া, সর্বনাশ, এই নাম তো আমাদের পেয়ে বসলো রে। এর মতো তো আমাদেরও সহ্য হবে, শত আঘাত সহ্য করতে হবে যদি এই নাম আমাদেরকে বশ করে নেয়। কিন্তু কি করি বল দেখি, এত মারছি তবু নাম ছাড়ে না। আহা, যে অঙ্গে কৃষ্ণ বশীভূত হয়ে গেছে মা, সে অঙ্গ মারা কি সহজ কথা? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? মহাজন বললেন, হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তি। বাবা, হরিনামের এমনই মাহাত্ম্য, তুমি যেভাবেই বলো না কেন, তোমার এই জিহ্বায় যদি উচ্চারণ হয়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এই জিহ্বায় উচ্চারণ হতে হতে কখন যে তুমি নামের মধ্যে বশ হয়ে যাবে তুমি নিজেও সেটা জানো না। এমনই এর মহিমা। কাউকে ব্যঙ্গ করতে ঠাট্টা করতেও যদি বদনে কৃষ্ণ নাম বলা যায়, একদিন বলবে, দ্বিতীয় দিন তৃতীয় দিন বলতে বলতে একদিন নিজেই কৃষ্ণ প্রেমের পাগল হয়ে যাবে। শুনে তাই গৌর হরি বল। কারণ গোবিন্দের কৃপা হবে, যে তার নাম করবে গোবিন্দ তাকেই কৃপা করবে। নামের এমনই মহিমা। কিন্তু এই যে পাইক পেয়াদা মারছে আর হারেশ প্রভুর চরণ স্মরণ করে বলছে, প্রভু আমার অঙ্গে যে চাবুকের আঘাত পড়ছে, এ তো তোমার দেওয়া আঘাত, এ তো এরা করছে না, এরা করবে কি করে? এরা তো সাধারণ মাত্র। এই যে আঘাত আমার অঙ্গে পড়ছে, এটা তোমার দেওয়া, তুমি আঘাত দিচ্ছ আমায়। তবে আমি এও জানি দয়াময়, তুমি কাউকে বিনা কারণে আঘাত করো না। হরি বল। তুমি যাকে আঘাত করো, যাকে কষ্ট দাও, যাকে যে যন্ত্রণা দাও, তার পিছনে কারণ তো আছেই আছে। জানবেন মা, জীবনে জানতে অজান্তে আমরা অনেক অপরাধ করি। কথাগুলো মন দেবেন। আমরা জেনে শুনেও পাপ করি, আবার অজান্তে যদি কোনো পাপ করে থাকি, ভাববেন না যে অজান্তে পাপ করেছি বলে এর কোনো সাজা হবে না। ভুল। অজান্তে অপরাধ করলেও তার সাজা হয়। আপনি অজান্তে যদি কারেন্টে হাত দেন, কারেন্ট কি ছাড়বে? ও দেখতে পাইনি ছেড়ে দাও। আপনি অজান্তে যদি আগুনে হাত দেন, আগুন ছাড়বে? ছাড়বে না। তাই জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। আর আমাদের জীবনে যদি কোনো কষ্ট আসে, জেনে রাখবেন যে অপরাধ আমাদের জীবনে আছে, এই কষ্ট ভগবান দিচ্ছে এই জন্য আমাদের একটু একটু করে সেই অপরাধ খণ্ডন হচ্ছে। তারই প্রমাণ দিয়ে গেলেন হরিদাস। কি বললেন? প্রভু জানি আমি জানি, আঘাত তোমার রাহে না হে জানি আমি জানি, আঘাত তোমার রহে নহে আকার। প্রভু জানি আমি জানি, আঘাত তোমার রাহে না হে প্রভু জানি
কি বলছেন ভক্ত? ও দয়াময়, আমার অঙ্গে যে আঘাত, এই আঘাত তুমি কেন করছো জানো? আমি বলি তুমি শোনো প্রভু। দেখুন মা, একদিকে কিন্তু চাবুকের আঘাত পড়ছে, আর একদিকে ভক্ত কি বলছে শোনো। দয়াময়, আমি ভুলে যাই পাছে তোমারে শ্রীহরি, আমি দুঃখ দাও মনে, তাই দয়া করে ভুলে যাই পাছে তোমারি শ্রীহরি, দুঃখ মনে, তাই দয়া করে তুমি দুঃখ দাও যারে, জানি তারে তারে, দুঃখ দাও যারে, জানি তাহার তারে, দয়া তব অফুরা। হে নারায়ণ, হে হরি বল, হরি বল, জয় গৌর হরি বল। হলো না মা, পরাজিত হলেন পাইক পেয়াদা। যেখানে নামের শক্তি, সেখানে কি আর দেহের শক্তি কাজ করতে পারে? হেরে গিয়ে সবাই মিলে করজোড়ে গিয়ে তার চরণ আশ্রিত হয়ে বলে উঠলেন, হারেশ, তোমাকে মারতে মারতে আমরাই পরাজিত, কিন্তু দেখো তোমাকে যদি মারতে না পারি, নবাব যে আমাদের প্রাণে মারবে। তাই তুমি এক কাজ করো, এখান থেকে চলে যাও, তুমিও বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব। হারেশের সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে মা, সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, তার মধ্যে দিয়েও কৃষ্ণ কৃষ্ণ বলছে, আর ভক্তদেরকে বলছে, গো ভয় পেও না, আমি চলে গেলে তোমাদের ভালো হবে, কিন্তু যাবার শক্তি তো আমার আর নেই। তবে আমি মরে গেলে যদি তোমাদের ভালো হয়, তোমাদের তো কোনো দোষ নেই, তোমাদের দিয়ে করানো হয়েছে তাই তোমরা করেছো। তবে দেখো, আজ আমি তোমাদের বলছি, চিন্তা করো না, আমার ইষ্ট দেবতার নাম স্মরণ করতে করতে যদি প্রাণ ত্যাগ করি, আমাকে সবাই মিলে ধরে একটু গঙ্গার জলে ভাসিয়ে দিও। কৃষ্ণ নাম করতে করতে যেই না অচৈতন্য হয়ে পড়লেন, পাইক পিয়াদা বলে উঠলেন, যাক যাক যাক, হ্যাঁ রে ভায়া, ওই দেখ, আরে দেখ দেখ, কত সুন্দর, যা বললো তাই করলো, নিজে তো মরলো, নিজে বাঁচলো, আমাদেরও বাঁচিয়ে দিয়ে গেল। যাক, তাহলে নবাবকে আমরা দেখাতে পারবো যে ওকে প্রাণে মেরেছি। তাহলে চল যাই। সবাই কাঁধে করে নিয়ে নবাব সাহেবের কাছে গেলেন, বলেন, শোনো, দেরি না করে ওকে ওই গঙ্গার জলে ভাসিয়ে দাও। কেন কেন বললেন না? মুসলমান হলে কি হবে, করে তো হিন্দু দেবতার নাম, তাই ওকে গাঙের জলে ভাসিয়ে দাও। এবার সবাই মিলে ধরে যখন জলে ভাসিয়ে দিলেন মা, ওই ফুলিয়ানগরের জল থেকে ভাসতে ভাসতে যাচ্ছে কোথায়? শান্তিপুরের দিকে। আর এদিকে শান্তিপুরে কে এসেছেন? দেবাদিদেব মহাদেব ভোলানাথ, যিনি কলিতে হয়েছেন অদ্বৈত আচার্য প্রভু। তিনি এসে প্রতিনিয়ত প্রভাতকালে গঙ্গা স্নানে যান, আজও যাচ্ছেন। এখন গঙ্গা স্নানে তিনি যাচ্ছেন মুখে কৃষ্ণ নাম করতে করতে। তখন কিন্তু মহাপ্রভু আসেনি নবদ্বীপে। এখন এই গঙ্গার পাড়ে গিয়ে হঠাৎ তিনি কৃষ্ণ নামের ধ্বনি শুনতে পেলেন। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কে? কৃষ্ণ। কে তুমি? কৃষ্ণ। এই প্রভাতকালে এমন মধুর কৃষ্ণ নাম করছো? কৃষ্ণ। আমি ছাড়া তো এত রাত এত সকালে কেউ আসে না। তুমি কে? আমার সামনে এসো।
চারিদিকে দেখতে দেখতে হঠাৎ দেখছে কি জলে একটা দেহ ভাসতে ভাসতে চলে যাচ্ছে। হারেসের দেহটা তিনি জলে ঝাঁপ দিয়ে হারেসের দেহটা তীরে নিয়ে এলেন। তীরে নিয়ে এসে কৃষ্ণ নামের শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ সঞ্জীবনী সুধা এই কৃষ্ণ নাম যখনই তার কর্ণে গেল মা, তার অচৈতন্য দেহের চৈতন্য ফিরে পেল। চৈতন্য পেয়ে করজোড়ে জিজ্ঞাসা করলেন, ঠাকুর কে তুমি আমায় পুনরায় চেতনা দিলে? আমি তো এই শান্তিপুরের অদ্বৈত আচার্য, কিন্তু তুমি কে? এইভাবে তো তোমাকে জলে ভাসতে দেখে না না কি হয়েছে তোমার? নাম কি তোমার? ঠাকুর আমার নাম হারেস। কৃষ্ণ নাম করি বলে সকলে আমাকে চাবুকের আঘাত করে কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে। দেখো ঠাকুর, সারা গায়ে কৃষ্ণ নামের অলংকার। আমার নাম হারেস, মুসলমান কুলে জন্ম নিয়েছি, তাই তো সমাজে কেউ আমায় মেনে নেয়নি ঠাকুর। সারা গায়ে চাবুকের আঘাত করে কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে। তোমাকে আঘাত করেছে এমন নিষ্ঠুর এমন নির্দয় কে? আমার বুকের মাঝে অদ্বৈত প্রভু হারেসকে বুকে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বললেন, হারেস হরিনামের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছ, তাই তো তোমার নাম হারেস। তবে হ্যাঁ, আজ থেকে এই নাম তোমার আর থাকবে না। যাও স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। স্নান করে শুদ্ধ বসন করে অদ্বৈত প্রভুর কাছ হতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন না। আর অদ্বৈত প্রভু তার হাতে নামের মালা দিয়ে বললেন, শোনো, আজ থেকে তুমি নাম করবে, কেউ তোমায় আর বাধা দেবে না। তোমার নাম আর হারেস নয়, আজ হতে হইল হরিদাস। জয় গৌর হরিবল। হরিনামের মহিমা দারে দারে করিবে গুরুচরণে প্রণাম করে হরিদাস নাম নিয়ে বলে উঠলেন, গুরুদেব এই আপনার চরণ স্পর্শ করে আমি কথা দিলাম, যতদিন প্রতিদিন 3 লক্ষ নাম জপ না হওয়া পর্যন্ত আমি জল গ্রহণ করব না। তবে 1 লক্ষ নাম করব আমার নিজের জন্য, আর 1 লক্ষ নাম করব প্রভুর জন্য, আর 1 লক্ষ নাম হবে জগৎ জীবের জন্য। 3 লক্ষ নামের প্রতিশ্রুতি গুরুচরণে প্রতিশ্রুতি করে এবার নাম প্রচারে বাহির হলেন। নাম প্রচার করতে করতে এসে পৌঁছালেন কোথায়? হরিবল। হরিনাম কৃষ্ণ নাম মধুমাখা হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। আর কি বলছে? আমি হরি চরণ সারি করেছি, তাই হরি হরি বলবো ভাই। হরি চরণ সারি করেছি, হরি হরি বলবো ভাই। হরি বিনা হরি বিনা আর হরি বিনা এ জগতে হরি বিনা এই জগতে না না আর কেহ নাই, না হরি হরি করেছি, হরি হরি বলবো ভাই। সারি করেছি, হরি হরি বলবো হরি চরণ সারি করেছি, হরি হরি বলবো। নাম প্রচার করতে করতে পৌঁছালেন বেনাপোলের জঙ্গলে।
বেনাপোলের জঙ্গলটা কোথায়? বেনাপোলটা কোথায়? যেখান থেকে আমরা এসেছি বাবা, বনগাঁ, উত্তর 24 পরগনা। বনগাঁ বর্ডার পার করলেই, বাংলাদেশ বর্ডার পার করলেই মা বেনাপোল, যেখানে মা লক্ষ্য হীরার পূজা হয়, যিনি এই হরিদাস ঠাকুরের আশ্রমে সমস্ত দায় দায়িত্ব লক্ষ্য হীরাকে দিয়েছিলেন হরিদাস ঠাকুর, যেটা আজও আছে। সেখানে সেবা হয়, অনেক ভক্ত সমাগম হয়। তা সেই বেনাপোলের জঙ্গলে তখন তো আর ভাগাভাগি ছিল না, ওই জঙ্গলে তিনি পর্ণকুঠি নির্মাণ করে বসে বসে এই হরিনাম করতেন। কিন্তু সেই এলাকার রাজা যিনি ছিলেন রাজা রামচন্দ্র খা, তিনি কিন্তু সহজেই বিষয়টা মেনে নেননি। কেন মেনে নেয়নি? ওই সাধুর কাছে ওই বেনাপোলের উৎসুক ভক্ত যারা, সবাই প্রতিনিয়ত ওই নাম শুনতে যেত। দেখতে দেখতে মনে হতো যেন একটা মেলা বসে গেছে। আর এটাই ছিল রামচন্দ্র খানের একটু রাগ। এই রামচন্দ্র খা মনে মনে ভাবলেন, ওই সাধুর কাছে কি এমন জাদু আছে সবাইকে পাগল করছে? না না, খুব একটা ভালো নয়, না হলে এমন ভাবে নারী জাতিরা দল বেঁধে যায়। এমন সময় এলাকার প্রজাবর্গরা তারা প্রতিনিয়ত ওই রাজা রামচন্দ্র খায়ের কাছে এসে বলে, মহারাজ, আপনার ওই বেনাপোলের জঙ্গলে এক লেংটিধারী বাবাজি, সে তার নাম দিয়ে সবাইকে পাগল করছে। শুনেছি সে নাকি নারী জাতির চোখে চোখ রেখে হরিনাম করে, স্বভাব মোটেও ভালো নয়। এই কথা শুনে রাজা রামচন্দ্র মনে মনে ভাবলেন, অতি উত্তম সুযোগ, তার যদি এমনটাই স্বভাব হবে, এই স্বভাবেই আমি একে ধর্মচ্যুত করব। কি করে করব? আমার আছে গণিকা পতিতা লক্ষ্য হীরা, রূপবতী সুন্দরী গুণবতী, তাকে পাঠিয়েই আমি ওকে ভণ্ড বলে প্রমাণিত করে এই বেনাপোল থেকে বিতাড়িত করব। বিলম্ব না করে লক্ষ্য হীরাকে পাঠালেন, খবর পাঠালেন। গণিকা পতিতা প্রতিদিন ওই রাজার কাছে এসে নিত্য গীতে তাকে ভোলান। আর যেই না এসেছে, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, শোনো শোনো নটি, আজ আর আমাকে গান শোনাতে হবে না। আজ তোমার কাজ হবে, ওই বেনাপোলের জঙ্গলে এক বাবাজি, সে নাকি সবাইকে পাগল করছে। তুমি তোমার রূপ যৌবন দিয়ে ওই সাধুকে ভণ্ড বলে প্রমাণ করবে। বেশ, যদি সে প্রকৃত সাধু হয়, তাকে ভাঙানো মানে ভণ্ড বলে প্রমাণ করা সম্ভব নয়। কিন্তু যদি সে ভণ্ড হয়, 3 দিনের মধ্যে আমি তাকে ধর্মচ্যুত করব। তাহলে আর দেরি করো না, আজই রজনীতে আবদ্ধ করো তাকে। লক্ষ্য হীরা সুন্দর করে নিজেকে সাজাচ্ছেন মা, কেন? ভণ্ড সাধুকে ভণ্ড বলে প্রমাণ করবেন বলে। এবার সুন্দর করে সেজে গুজে সন্ধ্যা হতে না হতেই 1 পা 2 পা করে জঙ্গলে উপস্থিত। এদিকে হরিদাস ঠাকুর সমস্ত ভক্তগণকে নিয়ে মনের আনন্দে হরিনাম করছে। ভক্ত সবাই একবার বলো, সবাই নাম করো। শোনো গায়ের নরনারী, তোমরা আমার কথা শোনো, আমায় ঘিরে নীরবে দাঁড়ায়েছো কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জীবনের প্রতি শ্বাসে রবে নামের স্মরণে, কভু বা মানসে হবে, মানসে মানে মনে মনে, কভু ওই উচ্চারণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে কবে মরিবে তাহা কারো নাহি জানা, এক মুহূর্ত জীবনের ব্যর্থ কাটাবে না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাটি, বাহির ভিতর খাটি। এই রূপে শুদ্ধ হয়ে নাম কর সারা জনম ভর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই যে সবাই আমরা নাম করব, ওই মাকে একটু ডেকে দিন। সময় গেলে সাধন হবে না গো। হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।
নাম শুনতে শুনতে যখন অধিক রাত হয়ে গেল, সমস্ত ভক্তরা যে যার ঘরে চলে গেলেন। একাকী বসে আছেন ঠাকুর বনের মধ্যে। ঠিক লক্ষ্মীহীরা গাছের আড়াল থেকে বেরিয়ে সাধুর সামনে এসে দাঁড়িয়েছে। সাধু, সাধু, একা একা বসে আছো এই গভীর অরণ্যে? ভয় করছে না তোমার? দেখো দেখো, সবাই তোমায় ছেড়ে চলে গেল গো, আমি রয়েছি, আমি তোমায় ছেড়ে যাব না। তার যা কাজ মা, সে এসেছে তার কার্য সিদ্ধি করতে। এখন লক্ষ্মীহীরা গণিকাপতি তার রমণী, তার যা দায়িত্ব সে পালন করছে। সাধু জানো, আজ এলাম তোমার কাছে তোমার রূপে মুগ্ধ হয়ে। বলো না সাধু, কি তোমার পরিচয়? কোথা থেকে এসেছো তুমি? জিজ্ঞাসা করছে। ঠাকুর আপন মনে ধ্যান করছেন, আর তার সামনে এসে লক্ষ্মীহীরা সে তার গুণগান, তার নৃত্য শুরু করলেন। সাধু বলো না, কে তুমি বন মাঝে, কে তুমি বন মাঝে বসে আছো একলা? কে তুমি এই বন মাঝে বসে আছো একলা? কে তুমি এই বন মাঝে? সাধু তুমি আমি তোমার প্রেমে দিশাহারা, তুমি ওগো মনোচরা। আমি তোমার প্রেমে দিশাহারা, আমার মনের আশা পূর্ণ করো, মনের আশা পূর্ণ করো, আমার মনের আশা পূর্ণ করো। আমার মনের আশা পূর্ণ করো। আর তো জ্বালা সহে না, কি তুমি বনো মাঝে বসে আছো একলা? এই বন মাঝে বসে আছো একলা? এই বন মাঝে। হরিদাস ঠাকুর ধ্যান ভঙ্গ না করে শুধু ইঙ্গিত করলেন, মা কি একটু বসো, আমার নাম সংজ্ঞা পূর্ণ না হওয়া পর্যন্ত আমি তোমার সাথে কথা বলতে পারবো না। যেই না ইঙ্গিত করেছে, ওই ইঙ্গিত দেখে লক্ষ্মীহীরা ভাবলেন যাক যাক, তার মানে আমি যে এসেছি তিনি সেটা বুঝতে পেরেছেন। আমাকে ইঙ্গিতে বোঝালেন যে একটু বসো, আমার নাম সংজ্ঞা পূর্ণ হলেই তোমার সাথে কথা হবে। আর বোধহয় এতটুকু নাম বাকি আছে। অপেক্ষায় আছে লক্ষ্মীহীরা মা, বসে বসে অপেক্ষা করছে। কিন্তু করলে কি হবে? পাশে চলছে কি? শুদ্ধ ভক্তের বদনে মধু মাখা হরিনাম। বসে বসে নাম শুনতে শুনতে কখন যে নাম তার হৃদয় মন্দিরে প্রবেশ করেছে, কখন যে সেই নামের সেই মাধুর্য আস্বাদন করতে করতে হেলায় বা শ্রদ্ধায় যেভাবেই করুক না কেন, কখন যে নামের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছে সে জানে না। নিশি প্রভাত হয়ে গেল। আহা, কি মহিমা নামের! হে কি পাখির কলরব, নিশি প্রভাত! সাধু, কি জাদু আছে তোমার কাছে? আমাকে তুমি এইখানে বসিয়ে নিশি প্রভাত করে দিলে। না না, আমি গণিকাপতিতা লক্ষ্মীহীরা। সাধু, একটা রজনী আমার ব্যর্থ করেছো তুমি, কিন্তু দুটো রজনী আমার হাতে আছে। শোনো সাধু, আমি কোনোদিন হারিনি, হারতে কখনো শিখিনি। আমি আবার আসবো, অপেক্ষা করো তুমি। লক্ষ্মীহীরা হরিদাস ঠাকুরের কাছ থেকে বিদায় নিলেন। ঠিক দ্বিতীয় রজনীতে মা আবার এসেছেন। দ্বিতীয় রজনীতে এসে দেখছেন কি মনের আনন্দে ঠাকুর নাম করছে। ও, আজও শেষ হয়নি? বেশ, তুমি করো তোমার নাম, আমি করব আমার নিত্য।
কি করলেন মা? হরিদাস ঠাকুর নাম করছে, লক্ষ্যহীরা বিলম্ব না করে সে তার নৃত্য আরম্ভ করলেন। কেমন ভাবে দর্শন করব আমরা, সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। আমি ছোট করে একটু নৃত্য দর্শন করাবো। মায়েদের করে উলুধ্বনি উলুধ্বনি। নাম গাইতে গাইতে হরিদাস ঠাকুর কি দেখলেন? গণিকা পতিতা লক্ষ্যহীরা নাম গাইতে গাইতে হঠাৎ ঠাকুরের চরণতলে আছাড় খেয়ে পড়লেন, চরণটা জড়িয়ে ধরলেন। আমি গণিকা, তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। চরণটা জড়িয়ে ধরে লক্ষ্যহীরা কাছে, সাধু আমায় তুমি ক্ষমা করো, আজ আমি বুঝতে পেরেছি না না, নামের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ কভু নয় তো তারা মানুষের মাঝে দিয়ে যায় ওরা পঞ্চম পুরুষার্থের ধারা। পঞ্চম পুরুষার্থ প্রেম দেবের দুর্লভ, ইহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নয় তো সম্ভব। আমি অপরাধ করেছি, আমি তোমায় ভণ্ড বলে প্রমাণ করতে এসে আমি নিজে হেরে গেছি। ঠাকুর তোমার চরণে তুমি আমায় ঠাঁই দাও, ঠাঁই দাও ঠাকুর, ঠাঁই দাও। চরণটা জড়িয়ে ধরে যখন কাঁদছে মা, হরিদাস ঠাকুর লক্ষ্যহীরাকে চরণ থেকে তুলে জিজ্ঞাসা করছে, মা মা কে তুমি? ভগবালা ও মা, মা বলে ডাকছেন মা। যে গণিকা পতিতা কখনো মা শ্রবণ করেনি, মা কথাটা শ্রবণ করেনি, আজ তার হৃদয়টা শীতল হয়ে গেল মা ডাক শ্রবণ শুনে। শ্রবণ করা মাত্রই মুখের দিকে তাকিয়ে আছে আর ঠাকুর বলছে, মা কে তুমি? ভগবালা
রূপেরি বর্ণি ডালা এই বনভূমি করে আলা দাঁড়ালে আসিয়া কে তুমি অগোহলা রূপেরি বর্ণি ডালা হরিব বনভূমি করে আলা দাঁড়ালে আসি। তখন লক্ষ্য হীরা বলছে, ঠাকুর লক্ষ্য হীরা আমি তব অনুগামী এসেছি ভুলি তোমারে ভোলায়া কে তুমি ও গোবালা নিতাই গৌর হরি বল হরি বল। গণিকা পতিতা লক্ষ্য হীরা চরণটা জড়িয়ে ধরে বললেন, সাধু এতদিনে আমি আমার উত্তম পথ, আমার আসল পথ আমি খুঁজে পেয়েছি ঠাকুর, একবার তোমার চরণে আমায় ঠাঁই দাও। হরিদাস ঠাকুর বললেন, মা এই জন্যই তো 3 দিন এখানে পড়ে আছি। আমার বাসনা ছিল এই বন্ধা ভূমিতে ফসল ফলাবো, গণিকাকে বৈষ্ণবী করব। শোনো মা, নিজের ভুল যখন নিজে বুঝেছো আর আমি তোমায় কোনো সাজা দেব না, তবে যে নাম তুমি মুখে উচ্চারণ করেছো এই নামকে ভালোবাসো, তুলসী পাতা সেবা করো, বদনে কৃষ্ণ নাম করো, আর এতদিন যা কিছু তুমি অর্জন করেছো সব কিছু গরিব দুঃখীকে দান করে দাও। শোনো মা, তুমি তোমার আশ্রমে থাকবে, এই আশ্রমটা আমি তোমায় দান করে গেলাম। আরো বলি শোনো, স্নান করে শুদ্ধ বসন পরিধান করো, সমস্ত সুখ, সমস্ত গহনা, সমস্ত দামি দামি পোশাক সব ত্যাগ করে দাও, একটা বস্ত্র পরে এসো, আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করব। লক্ষ্য হীরা সর্বস্ব পরিত্যাগ করে মস্তক মুন্ডন, দাদা সঙ্গে তিলক ধারণ এলেন হরিদাস ঠাকুরের কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে। দীক্ষিত হওয়ার পর ওই যে লক্ষ্য হীরা গণিকা পতিতা, তার মস্তকের কেশ পুরী ধামে জগন্নাথ মন্দিরের দরজায় ঝোলানো আছে। যারা পুরী ধামে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন, যেটা মস্তকে স্পর্শ না করলে ভিতরে গেলে জগন্নাথ দর্শন হবে না। তাই গণিকা পতিতা রমণী যার মাথার কেশ আছে পুরী ধামে জগন্নাথ মন্দিরে, এবার আপনারা নিজেদের চিন্তা নিজেরা করে দেখুন মা, যে আমরা কি করলাম, এলাম, খেলাম, ঘুরলাম, আহা মনে করলাম উত্তম কাজ করেছি, 5টা বাড়ি 10টা গাড়ি করেছি, মানুষের মতো কাজ করেছি, কিন্তু কোনোটাই মানুষের কাজ নয়। যা কিছু করেছি সব ভুল কর্ম, ভূতের কর্ম। এটা আমার কথা নয়, শাস্ত্রে কি বললেন? শাস্ত্রে বললেন, মানুষ আকারও হইলে কি হয়, করহ ভূতেরও কাম, তা না হইলে কখনো কি বলহ কৃষ্ণের নাম। তাই আজ লক্ষ্য হীরাকে নিজের আশ্রমটা দান করে দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে তাকে বিদায় দিয়ে চললেন ঠাকুর হরিদাস। কোথায়? নিজ গুরু আশ্রমে। গুরু গৃহে যেই না পৌঁছালেন, অদ্বৈত প্রভু বললেন, চলো হরিদাস। কোথায় যাব? যার অপেক্ষায় এতদিন পথ চেয়ে বসে আছো তার কাছে নিয়ে যাব তোমায়। কে সে? সেই অনাদি আদি গোবিন্দ। সে তো বৃন্দাবনে। না না, সে বৃন্দাবনে নয়, সে নবদ্বীপে এসেছে গৌর রূপে। চলো আজ আমি তোমাকে সেখানে নিয়ে যাব। অদ্বৈত প্রভু আমার হরিদাস ঠাকুরকে নিয়ে এবার আসছেন নবদ্বীপে। আর মুখে কি গাইছেন? এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, এসেছে সোনার নদিয়া, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়।
এসেছে সোনার নদী এসেছে মুজের বাঁকা, এসেছে মুজের বাঁকা, কালো শাখা দেখবি আয়। তোদের এই সোনার নদী ও তার রং ফিরেছে, আহা রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন চেনা বড় দায়। আমাদের সোনার নদী এসেছে নদীর বাঁকা কালো শাখা দেখি আয়। আমাদের সোনার নদী ও তার কালো বরণ নাই আছে। কি গো মা, গৌরহরিকে দেখেছেন তো? গোবিন্দকে দেখেছেন? তা ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে, গায়ের রং কালো আছে। তাই আজ বলছে শোনো, কালো বরণ নাই রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো দায়। মুখে হরি হরি বলে, মুখে হরি হরি, আহা মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে ধুলাই গড়া গড়ি যায়। আমাদের সোনার হরি বল হরি বলি যায় গৌর হরি বল। এসেছে মুজের বাঁকা, কালো শাখা দেখবি আয়। আমাদের সোনার নদী, আমাদের সোনার নদী আমাদের সোনার নদী। আমাদের সোনার নদী। সবাই মিলে গৌর হরিকে নিয়ে আনন্দ করছে। কোথায় আনন্দ করছে? শিবাস অঙ্গনে। শিবাস অঙ্গনে ভক্তদের নিয়ে যখন আনন্দ করছেন, এদিকে অদ্বৈত প্রভু হরিদাসকে নিয়ে ওই নবদ্বীপের শিবাস অঙ্গনের বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ অগণিত ভক্তকে নৃত্য করতে দেখে অদ্বৈত প্রভু তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না, ছুটতে ছুটতে সেই ভক্তদের মধ্যে গিয়ে নিজেও আনন্দ করতে শুরু করলেন। কিন্তু হরিদাস ঠাকুর এক পা যদি সামনে দেয়, দুই পা পিছনে রাখে। কেন বাবা? যেতে পারছে না ভিতরে, পাছে না জানি ওই বৈষ্ণবগণ আমাকে আবার দাঁড়িয়ে দেয়। তাই হৃদয় মন্দিরে ভগবান আছেন। কলিজীবের 84 লক্ষ জনে ভ্রমণ করে এই মানব দেহটা পাওয়া, কখন আছি কখন থাকবো না জানি না। বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে যেন চলে যায় আপন বাসতে। তাই সময় থাকতে আমাদের ভজন করতে হবে, সময় থাকতে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের চাওয়া পাওয়া দূরীভূত করে ভগবত চরণে নিবেদন করতে হবে নিজেকে। আর নিজেকে সঁপে দিয়ে দুটি বাহু তুলে আত্মনিবেদন করি কলিজীবের যে উদ্ধারের মূল্যবান যে ধন, মানে মহামন্ত্র, সেটা একবার গাইতে হবে সবাই মিলে। কেমন দেখি? দুটি বাহু তুলে প্রত্যেকে তুলবেন, খুব সুন্দর। হাতে তালি দিয়ে হরিনাম করবেন, মনের ভিতরে যেন জড়তা না থাকে। ভগবানের সেবা দিতে গেলে স্বতঃস্ফূর্তভাবে সবাই দুটি বাহু তুলে মনের আনন্দে, হ্যাঁ মনের ভিতরে আনন্দ আছে তো, হ্যাঁ দেখি হাত তুলুন, আনন্দ নিয়ে নাম করুন, ভগবানের চরণে নাম করুন। সব কিছু ভুলে গিয়ে প্রাণ ভরে একবার আমার সাথে গাইবেন। আমি গাইব, শেষ হলে আপনারা গাইবেন। শুনে নিন সুরটা ভালো করে, তালে তালে গাইতে হবে, কেমন? চেষ্টা করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার হাতগুলো গেল কোথায়? কৃপণতা করলে অন্য সময় করবেন, ভগবানের সেবায় করবেন না। তুলুন তুলুন, হ্যাঁ যিনি দিয়েছেন তার দিকে একবার তুলুন হাত দুটো, একেবারে গোলক ধামে যেন আমার গোবিন্দ জানতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলবেন হরে কৃষ্ণ, বলুন বাবা। ভগবান খুশি হচ্ছেন না কিন্তু? এত সুন্দর সবার মিষ্টি মিষ্টি কণ্ঠ, হ্যাঁ একটু মুখ ভালো করে গলা ছেড়ে করুন, সবাই হাত তুলুন আর জোরে জোরে গাইবেন। যতটুকু সুর দিয়েছেন ভগবান, উচ্চস্বরে নাম করুন, প্রত্যেকে করবেন, কেমন? একেবারে যেন এখানে গর্জন হয়। হাত তুলে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নামই কেবলম কালো নাস্তেব গতিরন্যথা। কলিজীবের নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। সকল ধর্মের শ্রেষ্ঠ, সকল ধর্মের সার হলো এই মহামন্ত্র। মহাজন বললেন, শাস্ত্রে প্রভু নিজেই বললেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর হরিনাম। নেদায় গৌর হরিবোল হরিবোল। তাই তো হরিনাম শুধুমাত্র আমাদের ভারতবর্ষে নয়, শুধুমাত্র বাংলাদেশে নয়, পৃথিবীর সর্বত্রে দেশ বিদেশে ছড়িয়ে গেছে এই মহামন্ত্র। যার কারণে বিদেশি ভক্তরা নিজ নিজ পরিবার সাথী করে নিয়ে আজ নিজেদেরকে সবাইকে মানে নিজের পরিবারকে নিয়ে এই নবদ্বীপ মায়াপুর ইস্কনে দেখবেন সমস্ত পরিবার নিয়ে গৌরচরণে আত্মসমর্পণ করেছেন। এমনই মহামন্ত্রের মহিমা, যেভাবেই নাম করো না কেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তাই আজ আসুন আমরা এবার চলে যাব লীলা কথায়। যে মহাজন এই পদাবলী লিখেছেন তার নামটা একবার আমরা স্মরণ করিনি। কি বললেন মহাজন? হে তৃণভুবনে আনন্দে ভরিল, তৃণভুবনে আনন্দে ভরিল, তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরবে, প্রেমানন্দে এমন
সারা গৌর চন্দ্রিকার মধ্যে গৌর কথা শুনলাম একটা পদাবলিতে। গৌর হরি বলেন, হরিদাস তোমার ইচ্ছা গোবিন্দ চরণে অর্পণ করলাম, এবার তুমি একটু হরিনাম করো, তুমি নাম না করলে আমি সুখ পাবো না। বেশ প্রভু, আমার শেষ ইচ্ছা তুমি পূর্ণ করেছো, আর তো আমার কিছু চাওয়ার নেই। আজ আমি বড় আনন্দের সহিত গাইব জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। জয় গৌর হরি বল, হরি বল। জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। জয় সচিনন্দন